আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রয়লার মুরগি দিয়ে অনেক মজাদার রোস্ট রেসিপি। তো শুরু করা যাক। প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর একটি কড়াইতে মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাংসগুলো মিডিয়াম আঁচে অল্প করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে অন্য পাশও কম আঁচে ভালোভাবে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেলে তারপর করে নেব পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা করার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর হাই হিটে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালার বাদামি রং হয়ে যায়। এই তো দেখুন আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা চামচ দিয়ে উঠিয়ে একটু সাইডে রেখে দেব। কয়েকটা কাজু বাদাম আর পেস্তা বাদাম বিট করে নেব। আজ টক দইটা ঘরে ছিল না, তাই ঘরেই তৈরি করে নিলাম টক দই। টক দইটা যদি হাতের কাছে না থাকে, এভাবে দুধের মধ্যে লেবু চিপে ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়লেই হয়ে যাবে টক দই। টক দইয়ের মধ্যে তারপর দিয়ে দিলাম টমেটো সস। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, না হলে আবার ছানা কেটে যাবে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে দিলাম 1টি। দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে যে বিট করে রেখেছিলাম সে বাদামগুলি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। 1 কাপ তেলের মধ্যে 2/3 কাপ পেঁয়াজ বাটা আর মশলার পেস্টগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যা আমার স্কিপ পড়ে গেছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো ততই মজা লাগবে এই রোস্ট। আর কষানোর সময় মিডিয়াম আঁচে রাখবেন। যদি লেগে যায় তাহলে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে মাংসর থেকে তেল উপরে উঠে গেছে, তখন বুঝবেন যে রোস্ট হয়ে গেছে। তারপর সাইডে রাখা বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে দিবেন। এই তো হয়ে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়া ব্রয়লার মুরগির মজাদার রোস্ট রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।